উন্নতি হয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির, তবে এখনো দুর্ভোগ কাটেনি বন্যার্তদের। বর্তমান পরিস্থিতি জানাতে দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। লালমনিরহাটের বন্যা পরিস্থিতি এখন আসলে কি পর্যায়ে আছে জানাবেন আমাদেরকে। আসলে লালমনিরহাটে কিন্তু গত 18 তারিখ থেকে 21 জুন পর্যন্ত যে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হয়েছিল, এটির কারণ হিসেবে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার নিম্ন নদী তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু প্লাবিত হয়ে এই স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হয়েছিল। পানি নেমে গিয়ে কিন্তু দুর্ভোগের শেষ হতে না হতেই আবারও কিন্তু গতকাল সকালবেলা হঠাৎ করে তিস্তার পানি বৃদ্ধি পায় এবং এই পানিও কিন্তু আজকে সকাল থেকে আবার দ্রুত গতিতে নেমে গেছে। আসলে এ পর্যন্ত এবছরই তিস্তার পানি দুইবার বৃদ্ধি পেয়ে কমে গিয়েছে। এর ফলে কিন্তু যে স্বল্পমেয়াদী বন্যা এবং এই দ্বিতীয় দফায় পানি বৃদ্ধির দুর্ভোগ এখনো কাটিয়ে ওঠেনি নদী তীরবর্তী বাসিন্দারা। এছাড়া কিন্তু পানি দ্রুত গতিতে নেমে যাওয়ার কারণে তিস্তার তীরবর্তী কয়েকটি পয়েন্টে ভাঙ্গন রয়েছে এবং ভাঙ্গন রোধে কী ধরনের পদক্ষেপ নিয়েছে এ বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার নিকট। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আপৎকালীন কাজ হিসেবে জিও ব্যাগে মাটি এবং বালি ভর্তি করে তারা ভাঙ্গন প্রতিরোধে কাজ করছে। এই নদী ভাঙ্গনের যে প্রবণ এলাকাগুলো রয়েছে সম্প্রতি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পরিদর্শন করেছেন। এছাড়া লালমনিরহাটের জেলা প্রশাসকও কিন্তু এই নদী তীরবর্তী এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি বানবাসী মানুষ এবং নদী ভাঙ্গন কবলিত যে মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে ভাঙ্গন রোধে যথেষ্ট পরিমাণের পদক্ষেপ নেওয়া হবে। তবে নদী তীরবর্তী বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে এই জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের যে পদক্ষেপ সেটি কিন্তু আসলে ভাঙ্গন প্রতিরোধের যথেষ্ট নয়। আসলে এই ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ হিসেবে কিন্তু নদীর বাম তীর বা ডান তীর উভয় তীরে স্থায়ী বাঁধ দরকার, অথবা সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি হচ্ছে তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন। এটি কিন্তু অনতিবিলম্বে বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে। আমি একটি তথ্য দিয়ে জানিয়ে রাখি, আমাদের সাথে পানি উন্নয়ন বোর্ডের কথা হয়েছে। তারা জানিয়েছে যে এই লালমনিরহাটের যে তিস্তা নদী রয়েছে, তিস্তা নদীর পানি কিন্তু এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি এবছর। বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু এই দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি এবং এর আগে প্রথম দফায় পানি বৃদ্ধির কারণে যে ভোগান্তি হচ্ছে এর কারণ হিসেবে নদী তীরবর্তী মানুষ এবং পানি উন্নয়ন বোর্ড দাবি করছে যে তিস্তার যে নদী গর্ভ রয়েছে সে নদী গর্ভে গত বছর ভারতের সিকিমে বাঁধ ভেঙে যে পলি জমে নদী গর্ভ ভরে গিয়েছে, এই জন্য কিন্তু পানি ধারণ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। ফলে কিন্তু এই অল্প পানিতেই নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করছে এবং এই দীর্ঘ ভোগান্তি সৃষ্টি করছে। আসলে সব মিলিয়ে তিস্তা নদী তীরবর্তী বাসিন্দাদের দাবি দ্রুতই কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় এমনটি কিন্তু দাবি উঠেছে। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার সর্বশেষ খবর।